উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ, তারপর পুলিশের অ্যাকশন, লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর কাকরাইল মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর উপদেষ্টা মাহফুজ আসেন, ঘটল ভূতল কাণ্ড। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় 3 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা, যেখানে যুক্ত হচ্ছেন প্রাক্তন ছাত্রছাত্রী। তাই আন্দোলন দিন দিন আরও বড় হচ্ছে। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাদের দাবি যৌক্তিক না অযৌক্তিক? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3টি দাবি: 1. আবাসনের সুব্যবস্থা নিশ্চিত করা, 2. বাজেট বৃদ্ধি করে শিক্ষা কার্যক্রমে সহায়তা করা এবং 3. তাদের জন্য দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করা। 1863 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান 2005 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 60টি অনুষদ, 2টি ইনস্টিটিউট এবং 38টি বিভাগ রয়েছে। এত পুরনো এবং দেশের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, আবাসনের সুব্যবস্থা থাকা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় তাদের সঠিক বাজেট প্রণয়ন করা এবং অগ্রাধিকার প্রকল্পের আওতায় দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ করা বর্তমান সময়ে বাস্তবসম্মত, যৌক্তিক এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার। এজন্য বর্তমান সরকারের উচিত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়ে তাদের দাবি মেনে নেওয়া।